আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা আ'জালাকা আন কওমিকা ইয়া মূসা। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই সাপ্তাহিক তাফসিরের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাইরা, আমরা বিগত সপ্তাহগুলিতে সূরা তাহার শুরু থেকে ৮২ নম্বর আয়াত পর্যন্ত তাফসির করেছিলাম। আজ ইনশাআল্লাহ ৮৩ থেকে ১১৪ নম্বর আয়াত পর্যন্ত তাফসির করব। তো এখানে মূলত দুইটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম যে বিষয় সেটি হলো যে মূসা আলাইহিস সালামের সাথে বানু ইসরাঈলের যে ঘটনা, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ৩০ দিনের জন্যে তুর পর্বতের দক্ষিণ সাইডে তথা ডান পাশে সেখানে অবস্থান করার জন্যে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সেখানে আপনি আপনার কওমের লোকদেরকে সবাইকে নিয়ে উপস্থিত থাকবেন। তো এই ঘটনা। আর দ্বিতীয় যে বিষয় সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পূর্ববর্তী ঘটনা অবহিত করা হয়েছে। এটা ছিল গায়েবী বিষয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। আল্লাহ তাআলা সেই বিষয়গুলি তাকে অবহিত করেছেন আর তাকে পবিত্র কোরআন দান করেছেন। যেমন মূসা আলাইহিস সালামকে তাওরাত, অন্যান্য নবীদেরকে অন্যান্য আসমানি কিতাব দিয়েছিলেন, অনুরূপভাবে তাকেও কোরআন দান করা হয়েছে। এই বিষয়ে মূলত আজকের আলোচনা। তো প্রথম যে পয়েন্ট, যে প্রথম যে ঘটনা মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে কেন্দ্র করে ঘটেছিল, মহান রব্বুল আলামিন সেই সম্পর্কে বলেন, ওয়া মা আ'জালাকা আন কওমিকা ইয়া মূসা। হে মূসা, কেন তুমি তোমার কওমকে পিছে ফেলে তুমি দ্রুত আমার কাছে এসেছো। অর্থাৎ আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছিলেন যে তুমি তোমার কওমের সবাইকে নিয়ে তুর পর্বতের ডান পাশে অবস্থান করবে, সেখানে তাওরাত কিতাবটা তোমাকে দেওয়া হবে। অর্থাৎ এই ঘটনাটা মূলত ফিরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার পর তারা যখন লোহিত সাগর অতিক্রম করে চলে আসলো, এই মুক্তি পাওয়ার পর তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এই ওয়াদা করেছিলেন যে তুমি তোমার কওমের লোকদেরকে নিয়ে তুর পর্বতের দক্ষিণ সাইডে তথা ডান পাশে অবস্থান করবে, আর সেখানেই তোমাকে তাওরাত কিতাব দেওয়া হবে। তো মূসা আলাইহিস সালাম কী করলেন? তিনি তার কওমের লোকদেরকে রেখে তিনি দ্রুত গতিতে ছুটে চললেন এবং তুর পর্বতে পৌঁছে গেলেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, কেন তুমি তোমার কওমকে পিছে ফেলে তুমি একাই অগ্রভাগে তুমি আগে ভাগে চলে এসেছো। তখন মূসা আলাইহিস সালাম প্রতি উত্তরে বললেন, ক্বালা হুম উলাই আলা আসারি। হে আল্লাহ, এই তো তারা আমার পিছে পিছে চলে আসবে। ওয়া আজিলতু ইলাইকা রব্বি লিতারদা। আর হে আমার রব, আমি তাড়াতাড়ি করে তোমার কাছে চলে এসেছি যেন তুমি সন্তুষ্ট হও আমার প্রতি। তোমার সন্তুষ্টি অর্জনের জন্যই আমি তাড়াহুড়া করে আগেই চলে এসেছি। আল্লাহ তাআলা তখন বললেন, ক্বালা ফাইন্না ক্বাদ ফাতান্না কওমাকা মিন বা'দিকা ওয়া আদাল্লাহুমুস সামিরি। নিশ্চয়ই আমি তোমার কওমকে তুমি চলে আসার পর ফিতনায় ফেলেছি, তাদেরকে ঈমানি পরীক্ষায় ফেলেছি। ওয়া আদাল্লাহুমুস সামিরি, আর তোমার কওমকে সামিরি নামক এক ব্যক্তি সে পথভ্রষ্ট করে ফেলেছে। অর্থাৎ এখানে মূসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর হারুন আলাইহিস সালাম তিনি ছিলেন এই কওমের লোকদের দায়িত্বে থাকার পর তারা যখন মূলত ফিরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে সবাই যখন মূসা আলাইহিস সালামকে অনুসরণ করতেছিল, অনুসরণ করার সময় মূসা আলাইহিস সালাম বলেছিলেন, তোমরা তোমাদের কওমের অর্থাৎ কিপ্তি ফিরাউনের গোত্রের লোকদের কাছ থেকে তোমরা স্বর্ণ অলংকার ধার নেবে, ধার নিয়ে তোমরা চলে আসবে, এটাই আল্লাহ তাআলা তোমাদেরকে গনিমত হিসেবে দান করবে। তখন বানু ইসরাঈলের লোকজন এই
ফিরআউনের সম্প্রদায়ের কিপ্তি লোকদের কাছ থেকে সবাই স্বর্ণ অলংকার, বিভিন্ন জওহরাত, দিনার, দিরহাম ইত্যাদি তারা ধার নিয়ে তারা পালিয়ে আসে। তো এই সম্পদ, এই স্বর্ণ অলংকার ইত্যাদি হারুন আলাইহিস সালাম তিনি নির্দেশ দিলেন, তোমরা এগুলি কি করো, এক জায়গায় জড়ো করো। একটা গর্ত খুঁড়ে তিনি বললেন, তোমরা এখানে রাখো, সবাই এই স্বর্ণ অলংকারাদি তোমরা এখানে রাখো। তো হারুন আলাইহিস সালামের নির্দেশ হওয়ার পর বানু ইসরাইলের সবাই এই অলংকারাদি এক জায়গায় একটা গর্তে নিক্ষেপ করলেন, রাখলেন। আর সেই সাথে সামিরি নামক এক ব্যক্তি, এই ব্যক্তিও তার স্বর্ণ অলংকার সেখানে নিক্ষেপ করল। নিক্ষেপ করার পর এই ব্যক্তি আরেকটা বিষয় নিক্ষেপ করে, সেটা হলো সে জিবরিল আলাইহিস সালাম যে মুসা আলাইহিস সালামের কাছে আসতেন, তিনি যে সওয়ারিতে চড়ে আসতেন, জিবরিল আলাইহিস সালাম বিভিন্ন সময় মানুষের আকৃতি নিয়ে আসতেন, তো সওয়ারি পিঠে চড়ে আসতেন। তো সেই সওয়ারি, সেই ঘোড়ার পায়ের নিচের যে ধূলিকণা আছে, তার এক মুষ্টি ধূলিকণা সে কী করেছিল, সে নিজের কাছে রেখেছিল। এক মুষ্টি ধূলিকণা রেখে দিয়েছিল তার কাছে। সে যখন স্বর্ণ অলংকারাদি সব জমা করা হলো, তখন তার মনে ওয়াসওয়াসা সৃষ্টি হলো যে আমি যদি এই ফেরেশতার এই বরকতময় ধূলিকণা যদি আমি এখানে নিক্ষেপ করি, তাহলে হয়তো অলৌকিক কিছু ঘটতে পারে। তার মনে এই বিষয়টা যখন উদ্রেক হলো, তখন সে এই এক মুষ্টি মাটি এই স্বর্ণ অলংকারের উপর নিক্ষেপ করল। নিক্ষেপ করার পর তখন এটি একটা গো বাছুরের আকৃতি রূপ ধারণ করলো এবং সে আওয়াজ করতে শুরু করলো। এটা হলো প্রথম রেওয়ায়েত, এটা বলেছেন সুদ্দি রাহিমাহুল্লাহ। এরপর আরেক রেওয়ায়েতে বলা হয়েছে যে সামিরি সে নিজে এই স্বর্ণ অলংকারাদি যখন জমা করার পর সে নিজে এটাকে গলিয়ে সে একটা গো বাছুরের আকৃতি রূপদান করে। রূপদান করার পর ওই এক মুষ্টি বালি মাটি এটা এই গো বাছুরের মুখে নিক্ষেপ করে অথবা পেটে নিক্ষেপ করে। তো নিক্ষেপ করার পর এটা কথা বলতে শুরু করে। তো কথা বলতে শুরু করে অর্থাৎ আওয়াজ করতে শুরু করে। শুধু খোয়ার বলা হয় গরুর আওয়াজকে, গো বাছুরের যে আওয়াজ, সেই আওয়াজকে এই গরুর এই ডাকটা সে দিতে শুরু করলো। তো দিতে শুরু করার পর তখন সামিরি বলল যে এটাই হলো তোমাদের ইলাহ, এটাই হলো মুসা আলাইহিস সালামের ইলাহ। যে আল্লাহ তাআলা যে মুসা আলাইহিস সালামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তুর পর্বতের পাদদেশে একত্রিত হওয়ার জন্যে, আসলে মুসা আলাইহিস সালাম এটা ভুল করেছেন। মূলত আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই গোবচ্ছের, এটা তিনি না বুঝে তিনি অন্য এক জায়গায় অবস্থান করতেছেন, এই কথা বলল সামিরি। তখন তার কওমের লোকজন হারুন আলাইহিস সালামের নির্দেশ না মেনে তারা এই গো বাছুরের উপাসনা শুরু করে। গো বাছুরের যখন উপাসনা শুরু করে, তখন আল্লাহ তাআলা বললেন, এই বাকি ঘটনাগুলি এভাবে বর্ণনা করেছেন। মহান রব্বুল আলামিন বললেন, ক্বালা ফাইন্না ক্বাদ ফাতান্না কওমাকা মিন বা'দিকা ওয়া আদাল্লাহুমুস সামিরি, নিশ্চয়ই আমি তোমার কওমকে পরীক্ষায় ফেলেছি, ইমানি পরীক্ষায় ফেলেছি, আর সামিরি তাদেরকে পথভ্রষ্ট করেছে। ফারাজা মুসা ইলা কওমিহি গদবানা আসিফা, মুসা আলাইহিস সালাম তার কওমের কাছে ফিরে আসলেন রাগান্বিত হয়ে এবং আসিফা অনুতপ্ত হয়ে, অর্থাৎ এই কওমের কৃতকর্মের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হয়ে, অনুতপ্ত হয়ে, রাগান্বিত হয়ে তিনি তার কওমের কাছে ফিরে আসলেন। ফিরে আসার পর এই কওমের লোকদেরকে তিনি শাসন করতে শুরু করলেন। ক্বালা ইয়া কওমি আলাম ইয়াইদকুম রব্বুকুম ওয়া'দান হাসানা, হে আমার সম্প্রদায়ের লোকজন, তোমাদেরকে কি তোমাদের রব উত্তম একটা প্রতিশ্রুতি দান করেন নাই? অর্থাৎ তার সাথে সাক্ষাতের এবং তাওরাত কিতাব অর্জন করার একটা প্রতিশ্রুতি কি আল্লাহ তাআলা দেন নাই তোমাদেরকে? আফাতালা আলাইকুমুল আহদ, এই প্রতিশ্রুতি দেওয়ার সময়কাল কি দীর্ঘক্ষণ হয়ে গেছে যে তোমরা ভুলে গেছো? আম আরাদতুম আইয়াহিল্লা আলাইকুম গদাবুম মির রব্বিকুম, নাকি তোমরা চাও তোমাদের রবের ক্রোধ তোমাদের উপর নেমে আসুক? তোমরা কোনটা চাও? ফা আখলাফতুম মাওয়াইদি,
তোমরা কি চাও তোমাদের রবের ক্রোধ তোমাদের উপর নেমে আসুক, আর সে কারণেই কি তোমরা আমার দেওয়া প্রতিশ্রুতিকে ভঙ্গ করেছ? এইভাবে তিনি তার কওমকে শাসালেন। অর্থাৎ আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতিটা দিয়েছেন এটা তো মাত্র কয়েকদিন আগে, অর্থাৎ মুসা আলাইহিস সালাম মাত্র 40 দিন ছিলেন তুর পর্বতে। তো এই 40 দিন, এই মাত্র 40 দিন আগে আল্লাহ তাআলার দেওয়া প্রতিশ্রুতি, এটাই তোমরা রক্ষা করতে পারো নাই, এর মধ্যেই তোমরা পথভ্রষ্ট হয়ে গেছো। তোমরা কি চাও আল্লাহর শাস্তি তোমাদের উপর নেমে আসুক? এভাবে শাসন করলেন। তখন কওমের লোকজন তারা প্রত্যুত্তরে বলল, ক্বালু মা আখলাফনা মাউইদাকা বিমালকিনা। তখন তারা বলল যে আমরা স্বেচ্ছায়, আমাদের নিজেদের ইচ্ছায় আমরা এটা করি নাই, আমরা এই প্রতিশ্রুতি ভঙ্গ করি নাই নিজেদের ইচ্ছায়। অর্থাৎ এই 40 দিন পর্যন্ত যে মুসা আলাইহিস সালাম যে তুর পর্বতে আগে চলে গেছেন, নিয়ম হলো তারা মুসা আলাইহিস সালামের সাথে সেখানে গিয়ে সাক্ষাৎ করবে, কিন্তু তারা করে নাই। এই 40 দিনেও তারা সেই তুর পর্বতে পৌঁছায়নি। তখন তারা ওজর হিসেবে পেশ করলো যে আমরা নিজেদের স্বেচ্ছায় আমরা এটা করি নাই। ওয়ালাকিন্না হুম্মিলনা আওজারাম মিন জিনাতিল কওম ফাকাযাফনাহা ফাকাযালিকা আলকাস সামিরি। কিন্তু আমরা হুম্মিলনা আওজারাম মিন জিনাতিল কওম, অর্থাৎ কিপ্তি ফিরাউনের কওম, ফিরাউনের গোত্রের যে অলঙ্কারাদি আছে সেই অলঙ্কারাদি আমরা বহন করেছিলাম। ফাকাযাফনাহা, বহন করার পর এটা আমরা নিক্ষেপ করেছিলাম, অর্থাৎ একটা গর্তে। হারুন আলাইহিস সালাম নির্দেশ দিয়েছিলেন স্বর্ণ অলঙ্কারাদি এক জায়গায় জমা করতে, তা আমরা সেখানে জমা করলাম। ফাকাযালিকা আলকাস সামিরি, আর সামিরি নামক যে ব্যক্তিটা, সেও তার সাথে যে স্বর্ণ অলঙ্কার ছিল সেটাও সে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পর ফাআখরাজা লাহুম ইজলান জাসাদাল্লাহু খুয়ার, সে অর্থাৎ সামিরি সে তৈরি করলো একটা গোবাছুর যার ছিল আওয়াজ, গোবাছুর অর্থাৎ হ্যাম্বা হ্যাম্বা করে সে ডাকতে শুরু করলো। গোবাছুরের যে আওয়াজ, সে আওয়াজ দিতে শুরু করলো। দেওয়ার পর তখন ফাকালু হাদা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা, এটাই হলো, তখন তারা বলল যে এটাই হলো তোমাদের ইলাহ, মাবুদ, এবং মুসা আলাইহিস সালামের মাবুদ। ফানাসিয়া, মুসা আলাইহিস সালাম ভুল করেছেন। এখানে মুসা আলাইহিস সালাম ভুল করেছেন বলতে এটা সামিরি বলতেছে যে মুসা আলাইহিস সালাম ভুল করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এই গোবৎসের কাছে, এখানে আল্লাহ তাআলা উপস্থিত হবেন সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম না বুঝে অন্য এক স্থানে চলে গেছে, এটা বলতেছে কে? সামিরি। অর্থাৎ নবী বুঝতে পারেন নাই, সামিরি বুঝতে পেরেছে যে আল্লাহ তাআলা কোথায় তাকে সাক্ষাৎ করার জন্য ডেকেছে। অর্থাৎ এইভাবেই মানুষকে পথভ্রষ্ট করে, এই শুধুমাত্র আওয়াজ দেওয়া, একটা গোবাছুরের আকৃতি হওয়া, আর সেখান থেকে শুধুমাত্র একটু আওয়াজ আসাটাই মাবুদে পরিণত হয়ে গেছে। এইভাবেই যুগে যুগে মানুষদেরকে পথভ্রষ্ট করা হয়েছে। এখানে শয়তানের বড় অবদান আছে মানুষকে পথভ্রষ্ট করার। বিভিন্ন সময় সে কিন্তু বিভিন্ন আওয়াজ দেয় মানুষকে পথভ্রষ্ট করার জন্যে, বিভিন্ন ধরনের আওয়াজ দিয়ে। উহুদ যুদ্ধের সময় যখন মুসলিমরা সামনের দিকে অগ্রসর হয়ে গেছে, কাফেরদেরকে পিছু হটতে বাধ্য করেছে, ওই সময় আওয়াজ দিল যে আল আদুউ ওয়ারাআকুম, শত্রু বাহিনী তোমাদের পিছন দিকে। মুসলিমরা এই আওয়াজ শোনার পর পিছন দিকে যারা আছে তাদের উপর আক্রমণ শুরু করলো। তারা ছিল মুসলমান সবাই, অর্থাৎ এক মুসলমান আরেক মুসলমানকে কি করতে শুরু করলো? হত্যা করতে শুরু করলো। এইভাবে নানানভাবে মানুষকে পথভ্রষ্ট করা হয়। এখানে শুধুমাত্র এই গোবৎসের কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য ছিল না, শুধুমাত্র এটাই ছিল যে সে শুধুমাত্র আওয়াজ করতে শুরু করেছিল। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে ফিতনায় ফেলানোর জন্যে, ইমানি পরীক্ষা নেওয়ার জন্যে জিবরিল আলাইহিস সালামের যে ঘোড়ায় চড়েছিলেন, সেই ঘোড়ার পায়ের যে ধুলি ছিল, সেই ধুলির বরকতে এই আওয়াজটা আসতে শুরু করে।
আর এটাকেই তারা মাবুদ হিসেবে গ্রহণ করতে শুরু করে। তাহলে ফানাসিয়া অর্থ হবে যে মুসা আলাইহিস সালাম ভুল করেছেন, এটা সামিরির উক্তি। তাহলে এরপর আফালা ইয়ারাউনা, মুসা আলাইহিস সালাম বলতেছেন যে এটা যে মাবুদ হওয়ার অযোগ্য, যে এটা যে আল্লাহ তাআলার গুণাগুণ বা বৈশিষ্ট্য যেগুলি থাকা দরকার, সেই বৈশিষ্ট্য যে এই গো বাছুরের মধ্যে নাই, সেটা প্রমাণ করার জন্যে মুসা আলাইহিস সালাম বলতেছেন আফালা ইয়ারাউনা আল্লা ইয়ারজিউ ইলাইহিম কওলা ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররা ওয়ালা নাফা। তারা কি দেখে না, লক্ষ্য করে না যে আল্লাহ ইয়ারজিউ লাহুম কওলা, যে এই গো বাছুরটি তাদের কথার প্রতি উত্তর দিতে পারে না। অর্থাৎ তারা যদি কোনো প্রশ্ন করে, কোনো কিছু জানতে চায়, তার উত্তর সে দিতে পারে না, তে অক্ষম। তো অক্ষম ব্যক্তি তো রব হতে পারে না, মাবুদ হতে পারে না। ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররা ওয়ালা নাফা, আর সে তো এই গোবাছুরটি তো তাদের কোনো উপকার বা অপকার, ক্ষতি বা উপকার কোনোটাই করতে সক্ষম না। তাহলে সে কিভাবে মাবুদ হয়, একজন উপাস্য হয়? সে তো উপাস্য হওয়ার যোগ্য না। তাহলে উপাস্য হতে হলে এই যোগ্যতা থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলার মধ্যে এই গুণাগুণ আছে যে আল্লাহ তাআলা কি করেন? কথা বলেন, উত্তর দেন। পবিত্র কোরআনে ইয়াসআলুনাকা আনিল মাহিদ, তারা জিজ্ঞাসা করে মাসিক সম্পর্কে। আল্লাহ তাআলা প্রতি উত্তরে কী বললেন? যেটা হলো একটা কষ্টদায়ক বস্তু। এইভাবে অসংখ্য প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা স্বয়ং উল্লেখ করেছে। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ধরনের কোনো সমস্যায় পড়তেন, তখনই জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠাতেন, সমাধান দিতেন। তো কথা বলা, কালাম, এই কারণে কোরআনের পরিচয় হলো কালামুল্লাহ। কোরআন হলো আল্লাহ তাআলার বাণী, উক্তি। এটা কি না, মাখলুক না, সৃষ্টি না, এটা হলো সিফাত, আল্লাহ তাআলার গুণাগুণ, বৈশিষ্ট্য। কিন্তু মুতাজিলা যারা আছে তারা মনে করে যে এটা হলো মাখলুক, আল্লাহ একটা সৃষ্টি, অন্যান্য সৃষ্টির মতো কোরআনটাও একটা সৃষ্টি। যদি সৃষ্টি বলা হয় তাহলে এই কোরআন কালামুল্লাহর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা শিরক। কত বড় উক্তি! তাহলে আমরা যে বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, তার মানে আমরা শিরক করতেছি, এটা মাখলুক। যদি এটা মাখলুক হয় তাহলে মাখলুকের মাধ্যমে ওসিলা করা বা দোয়া করা শিরক। যে কোনো মাখলুকের মাধ্যমে দোয়া করা শিরক। তাহলে তাদের উক্তি অনুযায়ী, মুতাজিলাদের উক্তি অনুযায়ী, আকীদা অনুযায়ী এগুলো সব শিরক। কোরআনও আপনি তেলাওয়াত করতে পারবেন না নামাজে। সূরা ফাতিহাটা তো পুরাটাই দোয়া, আপনি কি দিয়ে নামাজ পড়বেন? সবই যদি শিরক হয়। তো এটা হলো কালামুল্লাহ, আল্লাহ তাআলার বাণী, সিফাত, গুণাগুণ। এটা আল্লাহ তাআলার একটা গুণ, বৈশিষ্ট্য, কথা বলাটা। এটা মাখলুক না, সৃষ্ট না। ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররা ওয়ালা নাফা, কল্যাণ অকল্যাণের অধিকার রাখে না এই গোবচ্ছটি। ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুনু মিন ক্বাবলু ইয়া কওমি ইন্নামা ফুতিনতুম বিহি। আর মুসা আলাইহিস সালাম আসার পূর্বেই হারুন আলাইহিস সালাম তিনি বলেছিলেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, ইন্নামা ফুতিনতুম বিহি, আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমানি পরীক্ষায় ফেলেছেন। অর্থাৎ এই গোবচ্ছ তোমাদের ইলাহ না, মাবুদ না, তোমরা তার পূজা করো না, উপাসনা করো না, বরং আল্লাহ তাআলা এটার মাধ্যমে তোমাদেরকে ফিতনায় ফেলেছেন, একটা পরীক্ষায় ফেলেছেন। আমাদের দেশে বিভিন্ন সময়ে আপনারা শুনেছেন যে কোনো একটা গাছ থেকে পানি পড়ত, গাছ কাটলে, ডাল কাটলে পানি বের হতো। তো এটা দিয়ে মানুষ বরকত হাসিল করত। এগুলো সম্পূর্ণ শিরক। এটা পরীক্ষা, ঈমানি পরীক্ষা মানুষদের। আপনি বাঁশ কাটতেছেন, বাঁশ থেকে পানি বের হচ্ছে, তার মানে কি এটা বরকতময় পানি না? যত যাই হোক, এর চেয়ে অলৌকিক আরও যা কিছু ঘটুক, কিন্তু আমাদেরকে মূল যে সূত্র, কোনো মাখলুকের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া যাবে না, সেটাই হলো শিরক। আল্লাহ তাআলা বলেন নাই যে কোনো মাখলুকের অধিকার আছে আমার প্রতি। সব সময় আল্লাহ তাআলা অস্বীকার করেছেন যে তার কোনো শরীক নেই, অংশীদার নেই। তার যে গুণাগুণ, সিফাত, বৈশিষ্ট্য, এর ক্ষেত্রে অন্য কেউ শরীক না। তাহলে
এসব হলো ফিতনা। ফিতনায় বা ইমানি পরীক্ষা। কিয়ামত যত ঘনিয়ে আসবে তত এই জাতীয় অলৌকিক জিনিসের মাধ্যমে মানুষের ইমানি পরীক্ষা আরও বেশি নেওয়া হবে। সহি মুসলিমে উল্লেখ করা হয়েছে যে আমি আশঙ্কা করি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আশঙ্কা করি যে অচিরেই সেই সকল জিনদেরকে ছেড়ে দেওয়া হবে যে সকল জিনদেরকে সুলাইমান আলাইহিস সালাম বন্দি করেছিলেন। তারা বের হয়ে এসে তোমাদেরকে এমন এমন কিছু হাদিস শোনাবে, বাণী শোনাবে, কোরআন শোনাবে, যেটা তোমরাও শোনো নাই, তোমাদের পূর্বপুরুষরাও শোনে নাই। তখন মানুষ ফিতনায় পড়বে। অর্থাৎ জিনরা এসে আপনাদের সামনে মানুষের আকৃতি ধারণ করে কোরআনের মতো আয়াত বানিয়ে বানিয়ে পাঠ করবে, মানুষকে পথভ্রষ্ট করবে। তো এইভাবে দিন যত যাবে ফিতনা কিন্তু আরও বাড়বে, যত দিন গড়াবে। এই কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কর্নি, সর্বোত্তম যুগ হলো আমার যুগ। তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর আমার পরে যারা আসবে তাদের যুগ, তারপরে যারা আসবে তাদের যুগ, সাহাবাদের যুগ, তাবেঈদের যুগ, এটা হলো শ্রেষ্ঠ যুগ। এরপরে যত মানুষ দূরবর্তী হয়েছে এই স্বর্ণযুগ থেকে, ততই ফিতনা ফাসাদ বেশি সৃষ্টি হয়েছে, ততই ফিরকা বাতিলা তথা ভ্রান্ত দল তত বেশি বেশি তৈরি হয়েছে। তো এগুলি হলো ইমানি পরীক্ষা। এই সময় যারা ইমানি পরীক্ষার ক্ষেত্রে যারা উত্তীর্ণ হয়, ইমানের উপর অটল থাকে, কোরআন এবং হাদিস অনুযায়ী যে মূল উসুল রয়েছে সেই উসুলের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে। সে দাজ্জাল আসুক আর যেই আসুক, আমাদেরকে মূল উসুলের উপর প্রতিষ্ঠা থাকতে হবে। হারুন আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে ইমানি পরীক্ষায় ফেলেছেন। ওয়া ইন্না রব্বাকুমুর রহমান, তোমাদের রব হলেন যিনি দয়াময় আল্লাহ তাআলা, তিনি হলেন তোমাদের রব। এই গোবাসুর তোমাদের রব না। ফাত্তাবিউনি ওয়া আতিউ আমরি, তোমরা সুতরাং আমাকে অনুসরণ করো এবং আমার নির্দেশ মেনে চলো। হারুন আলাইহিস সালাম বললেন। তখন তারা প্রত্যুত্তরে হারুন আলাইহিস সালামকে কি বলল? ক্বালু লান নাবরাহা আলাইহি আকিফিনা হাত্তা ইয়ারজিআ ইলাইনা মূসা, আমরা এই গোবৎসের পূজা করতেই থাকবো, উপাসনা করতেই থাকবো, যতক্ষণ পর্যন্ত না আমাদের কাছে মূসা আলাইহিস সালাম ফিরে আসেন। মূসা আলাইহিস সালাম না আসা পর্যন্ত আমরা এই গোবাছুরের পূজা করব। দেখেন বনী ইসরাইল কত বড় কঠোর, মানে কত কুফরির ক্ষেত্রে কতটা অগ্রগামী ছিল। যখন সমুদ্র পার হলো, লোহিত সাগর পার হওয়ার পর তারা দেখলো একদল লোক মূর্তির পূজা করে, তাদের অনেকগুলি মাবুদ আছে, ইলাহ আছে, মূর্তি আছে, সেই মূর্তির পূজা করে। তখন তারা বলল, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহ, হে মূসা তুমিও আমাদের জন্য এরকম মূর্তি তৈরি করো যেমন তাদের মূর্তি আছে। তাহলে যে ধর্মটা তাওহীদের উপর প্রতিষ্ঠিত, সেই ধর্মের লোকজন আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত দেখার পর, যেখানে মাত্র তাদেরকে মুক্তি দেওয়া হলো ফিরাউনের কবল থেকে, ফিরাউনকে ডুবিয়ে মারা হলো, সেখানে তারা বলতেছে এরকম উপাস্যক দান কর, আমাদেরকেও এরকম মূর্তি তৈরি করে দাও, সেই মূর্তির আমরা পূজা করব। এই হলো তাওহীদবাদী বনু ইসরাইল। আল্লাহ তাআলা বারবার তাদেরকে ক্ষমা করেছেন। এই সব কথাবার্তা কিন্তু একটাই যথেষ্ট, কুফরি করার জন্য। এই কথাটাও কুফরি, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করা শিরক। তারপর মূসা আলাইহিস সালাম যখন পার হওয়ার পর নির্দেশ দিলেন যে তোমরা এই ফিলিস্তিনবাসীর সাথে যুদ্ধ করো, আমালেকাদের সাথে, তখন তারা বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি যাও, তোমার রব যাও, দুইজনে গিয়ে যুদ্ধ করো। চিন্তা করেন কত বড় কুফরি কথা, যে যুদ্ধ করতে মন চায়, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে আমরা এখানে বসে থাকবো। এত বড় কুফরি করার পরও আল্লাহ তাআলা বারবার তাদেরকে ক্ষমা করেছেন। তো এখানেও তারা দ্ব্যর্থহীন ভাষায় হারুন আলাইহিস সালামকে বলল, আমরা এই মূর্তির উপাসনা ছাড়ব না যতক্ষণ পর্যন্ত না আমাদের কাছে মূসা আলাইহিস সালাম ফিরে আসে। ক্বালা ইয়া হারুন মা মানাআকা ইয রাআইতাহুম দাল্লু,
মুসা আলাইহিস সালাম এতক্ষণ পর্যন্ত তার কওমকে শাসালেন। কওমকে শাসানোর পর এখন তার ভাইকে হারুন আলাইহিস সালামকে শাসানোর জন্য তিনি কিছু উক্তি পেশ করতেছেন। ক্বালা ইয়া হারুন মা মানাআকা ইয রাআইতাহুম দাল্লু, হে হারুন, তোমাকে কিসে নিবৃত্ত করেছিল যখন তুমি দেখলে যে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, তখন কেন তুমি তাদেরকে বাধা দাও নাই, কেন তুমি চুপ ছিলে? হারুন আলাইহিস সালাম বললেন, এরপর মুসা আলাইহিস সালাম আরও বললেন, আলা তাত্তাবিআনি আফা আসাইতা আমরি, তুমি কি আমার অনুসরণ করো না? আলা তাত্তাবিআনি, তুমি কেন আমাকে পদাঙ্ক অনুসরণ করে তুর পর্বতে আমার সাথে সাক্ষাৎ করো নাই? মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে বলতেছেন যে প্রতিশ্রুতি ছিল যে তুমি আমার কওমের লোকদেরকে নিয়ে তুর পর্বতে আসবে আর আমি আগেই গেলাম, তো আলা তাত্তাবিআনি, কেন তুমি আমাকে অনুসরণ করো নাই, তুর পর্বতে গিয়ে আমার সাথে সাক্ষাৎ করো নাই? আফা আসাইতা আমরি, তুমি কি আমার নির্দেশ অমান্য করেছ? হারুন আলাইহিস সালাম তখন প্রতি উত্তরে বললেন, ক্বালা ইয়া ইবনা হে আমার মায়ের তনয়, মায়ের সন্তান, অর্থাৎ মায়ের ছেলে, অর্থাৎ আমার ভাই, লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, তুমি আমার দাড়ি আর চুল ধরে আমাকে শাসন করো না। অর্থাৎ মুসা আলাইহিস সালাম তিনি কি করলেন, প্রথমে আসার পর তার কাছে তাওরাত ছিল, তাওরাতটা লেখা ছিল তক্তা, কাঠের তক্তায় লেখা ছিল এই তাওরাতের বাণীগুলি। মুসা আলাইহিস সালাম সেগুলি কী করলেন, মাথা থেকে নিক্ষেপ করলেন মাটিতে, ভেঙে গেল, এই তক্তা কাঠগুলি ভেঙে গেল। এরপর এসে হারুন আলাইহিস সালামের দাড়ি ধরলেন, দাড়ি ধরে শাসন করলেন, তারপর চুল ধরে শাসন করলেন। তখন হারুন আলাইহিস সালাম বললেন যে তুমি আমার দাড়ি এবং চুল ছেড়ে দাও, আমাকে এইভাবে শাসন করো না, কেননা ইন্নী খশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল ওয়া লাম তারকুব কওলি, কারণ আমি যে আপনার সাথে মিলিত হই নাই তুর পর্বতে, কারণ হলো আমি আশঙ্কা করেছিলাম যে সকল মুমিন আছে, এই মুমিন বানু ইসরাইলের, অর্থাৎ সবাই তো আর গোবাছুরের পূজায় লিপ্ত হয় নাই, কিছু কিছু ভালো ছিল, যেমন হারুন আলাইহিস সালাম, তারপর ছিলেন মুসা আলাইহিস সালামের পরে যিনি নবী হয়েছিলেন, ফাতা কানার ফাতা, ওনার নামটা হলো, নবী হয়েছিলেন আরেকজন, ওনার নাম হয়েছিলেন মুসা আলাইহিস সালামের সফর সঙ্গী ছিলেন ওই যুবকটাই, হ্যাঁ না না খিজির আলাইহিস সালাম আরেকজন ছিলেন, না ওই তো তিনি, তারা মুমিন ছিলেন। তো এই মুমিনদেরকে নিয়ে তো হারুন আলাইহিস সালাম ইচ্ছা করলে অংশগ্রহণ করতে পারতেন, মুসা আলাইহিস সালামের সাথে তুর পর্বতে সাক্ষাৎ করতে পারতেন। অর্থাৎ এই কাফের যারা হয়ে গেছে, যারা এই গোবাছুরের পূজা লিপ্ত রয়েছে, এদেরকে বাদ দিয়ে হারুন আলাইহিস সালাম তার সাথে যে সকল মুমিন আছে তাদেরকে নিয়ে মুসা আলাইহিস সালামের সাথে তো সাক্ষাৎ করতে পারতেন। সেটাই ছিল মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য, যে আলা তাত্তাবিআনি, কেন তুমি আমাকে অনুসরণ করো নাই, অর্থাৎ মুমিনদেরকে নিয়ে তুমি কেন ওখানে তুর পর্বতে আসো নাই। তখন তিনি বলতেছেন, খশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল, আমি এই আশঙ্কা করেছিলাম যে আপনি আমাকে বলবেন যে তুমি বানু ইসরাইলকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছো, ওয়ালাম তারকুব কওলি, তুমি আমার কথা ভ্রুক্ষেপ করো নাই, আমার কথা না মেনে তুমি বানু ইসরাইলকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছো, এই কথা আপনি বলবেন, এই আশঙ্কায় আমি শুধু মুমিনদেরকে নিয়ে আপনার সাথে সাক্ষাৎ করিনি, বরং আমি এই মুমিনদেরকে নিয়ে এই কাফেরদের সাথেই রয়ে গেছি, যেন বানু ইসরাইল দুই ভাগে বিভক্ত না হয়। ক্বালা ফামা খাতবুকা ইয়া সামিরি, এইবার তাহলে প্রথম শাসালেন কওমের লোকদেরকে সবাইকে, এরপরে হারুন আলাইহিস সালামকে শাসন করলেন, এরপরে সামিরি, পথভ্রষ্টতার যে মূল হোতা সামিরি, সেই সামিরিকে এখন মুসা আলাইহিস সালাম শাসন করতেছেন। ক্বালা ফামা খাতবুকা ইয়া সামিরি, হে সামিরি, তোমার কি হয়েছে যে তুমি মানুষদেরকে পথভ্রষ্ট করেছো? ক্বালা বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি ফাকাবালতু কবযাতাম মিন আসারির রাসূল ফানাবাযতুহা, যে আমি এমন একটা বিষয় অনুধাবন করলাম, সামিরি বলতেছে, বিমা লাম ইয়াবসুরু বিহি, যা অন্য কেউ অনুধাবন করেনি, সেটা কি? ফাকাবালতু কবযাতাম মিন আসারির রাসূল ফানাবাযতুহা, আমি যে
রসুল তথা জিবরিল আলাইহিস সালামের সওয়ারির পায়ের ধূলিকণা আমি এক মুষ্টি নিলাম, ফানাবাযতুহা, সেটা নেওয়ার পর আমি স্বর্ণ অলঙ্কারের উপর নিক্ষেপ করলাম। ওয়াকাযালিকা সাওয়ালাত লি নাফসি, আর আমার মন এই মন্ত্রটাই শিখিয়ে দিল আমাকে, বা আমাকে উদ্বুদ্ধ করলো যে আমি যদি এই মাটিটা যদি এখানে নিক্ষেপ করি স্বর্ণ অলঙ্কার উপর, তাহলে হয়তো অলৌকিক কিছু ঘটতে পারে। ওয়াকাযালিকা সাওয়ালাত লি নাফসি, আমার অন্তর আমাকে এই শিক্ষাটাই দিয়েছে, আমাকে এই বিষয়ে উদ্বুদ্ধ করেছে। তাহলে অর্থাৎ এটা তার কল্পনা থেকে এসেছে। সে মনে করেছে যে যেহেতু একজন ফেরেশতার ঘোড়ার ধূলিকণা, এখান থেকে বরকত হাসিল করা সম্ভব, এখান থেকে অলৌকিক কিছু ঘটতে পারে। সেই চিন্তা চেতনা থেকে আমি এই এক মুষ্টি মাটি এই স্বর্ণ অলঙ্কারের উপর নিক্ষেপ করেছি। নিক্ষেপ করার পর তারপর গৌবাছুর হয়ে যায় এবং সে আওয়াজ করতে শুরু করে। মুসা আলাইহিস সালাম তখন তাকে শাস্তি হিসেবে কি বললেন? ক্বালা ফাযহাব ফাইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাস, যে দূর হও, আর জেনে রেখো যে তোমার এই পার্থিব জীবনে তোমার শাস্তি হলো যে তুমি বলবে লা মিসাস, আমার সংস্পর্শে কেউ আসবে না। অর্থাৎ লা মিসাস শব্দ অর্থাৎ এটা হলো বয়কট করা। মুসা আলাইহিস সালাম তার কওমের সবাইকে নির্দেশ দিলেন যেন এই ব্যক্তির সংস্পর্শে কেউ না আসে। সামাজিকভাবে বয়কট করা হলো এই সামিরীকে। সামাজিকভাবে বয়কট করার পর এরপরে